এক নজরে কোরআন, আর এটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। এখন আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটি হচ্ছে সূরা আত তাকবীর। তো সূরা আত তাকবীরে এক নজরে কোরআনে যেইভাবে বর্ণনা করা হয়েছে, সূরা আত তাকবীর তারতিব্বিল নুজুল, অর্থাৎ কোরআন শরীফ যখন নাজিল হয়েছিল সেই নাজিলের ধারাবাহিকতায় এটি বিবেচনায় সেটি হচ্ছে, এই সূরাটি হচ্ছে সপ্তম সূরা। এর আগে সূরা লাহাব ও পরে সূরা আলা নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসাক, অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ৮১তম সূরা। এর আগের সূরা সূরা আবাসা এবং পরে সূরা ইনফিতার নাজিল হয়েছে। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআন, এক নজরে এটা হচ্ছে তাকবীর, মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে। এটি হচ্ছে মাক্কি সূরা। তো এই সূরাতে আয়াত রয়েছে ২৯টি। এই সূরার নামের যে রহস্য, তাকবীর শব্দের অর্থ কোনো কিছু মুড়িয়ে নেওয়া। সূরার ১ নম্বর আয়াতে তাকবীর শব্দটির মাধ্যমে জানানো হয়েছে সেদিন সূর্যকে অন্ধকারে মুড়িয়ে নেওয়া হবে, আলোহীন হয়ে পড়বে পুরো পৃথিবী। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে তাকবীর। তো এই সূরাটির যে মেজর থিম রয়েছে, কিয়ামতের কিছু দৃশ্যর কথা বর্ণনা করা হয়েছে এখানে। আর কোরআনের সত্যতা নিশ্চিতকরণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ৩ নম্বরে কোরআনকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা কী সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এক নজরে কোরআনে আমরা শুনছি সূরা তাকবীর। সূরা তাকবীরের শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরাটি শুরু হয়েছে কিয়ামতের বিভীষিকাময় বর্ণনা দিয়ে। তবে এই কিয়ামত কবে সংঘটিত হবে সেই তথ্য আল্লাহ তাআলাই জানেন। ওইদিকে কিয়ামতের উপর বিশ্বাস না থাকায় কাফিররা রাসূলের কাছে বারবার কিয়ামত নিয়ে আসার দাবি জানায়। তাই এই সূরার শেষে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের চাওয়া নয়, কেবল মহাবিশ্বের অধিপতি আল্লাহর চাওয়া, অর্থাৎ আল্লাহ যখন চাইবেন তখনই কিয়ামত সংঘটিত হবে। তো এটি হচ্ছে অন্য সূরার সাথে যে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা আবাসা, যা শেষ হয়েছে কিয়ামতের কান ফাটানো আওয়াজের দিন সম্পর্কে কাফিরদেরকে সাবধান করে দিয়ে। সে আলোচনার পূর্ণতা দিয়েই শুরু হয়েছে সূরা তাকবীর। সেই ভয়াবহ দিনটি কেমন হবে এই সূরাটি তার একটি পূর্ণাঙ্গ চিত্রই তুলে ধরা হয়েছে। তো সূরার যে শানে নজুল রয়েছে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা তুলে ধরতে এই সূরাটি শুরুর অংশে নাজিল হয়েছে। প্রথম ৬টি আয়াতে এসেছে কিয়ামতের প্রথম পর্যায়ে বিবরণ। কিয়ামত শুরু হওয়ার সাথে সাথে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তার এক পরিষ্কার চিত্র ফুটে উঠেছে এইখানে। পরের ৭টি আয়াতে আল্লাহ কিয়ামতের দ্বিতীয় পর্বের অবস্থা বর্ণনা করেছেন। সকলকে কিভাবে জীবিত করা হবে আর তাদের কার সাথে কী আচরণ করা হবে সেই কথাগুলো এখানে তুলে ধরেছেন তিনি। এই সূরার বাকি আয়াতগুলো আলোচনা কোরআন ও রাসূলকে নিয়ে। এখানে মক্কাবাসীকে জানানো হয়েছে এই কোরআনের বাণী কোনো পাগলের প্রলাপ নয়, আর তোমাদের নবীও পাগল নন। তার কাছে এইগুলো শয়তানের ওয়াসওয়াসা হিসাবে আসেনি, বরং কোরআনের বাণী স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বহন করে নিয়ে আসেন, যিনি আল্লাহর একজন সম্মানিত ফেরেশতা। অর্থাৎ মোট ২টি বিষয়কে কেন্দ্র করে এই সূরাটি নাজিল হয়েছে, আখিরাত ও রিসালাতের। দেখুন বুরহানুদ্দিন বিকাই আন নাজমুদ দুরার ২১-এর ২৭৪ নম্বর আয়াতে। আমরা শুনছি সূরা তাকবীর। সূরা তাকবীর এক নজরে কোরআন, যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো এখানে ৩টি সেগমেন্টের কথা বর্ণনা করা হয়েছে। ১ নম্বর হচ্ছে কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। ২ নম্বর হচ্ছে কিয়ামতের সত্যায়নকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরার শুরু থেকেই মধ্যভাগ পর্যন্ত আল্লাহ তাআলা কেবল কিয়ামতের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। কিয়ামতের সত্যায়নকারী, পরবর্তী অংশে কিয়ামতের সত্যতা নিশ্চিতকারী কোরআন, সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আর কোরআনের যে বৈশিষ্ট্য মহামহিম, এই কোরআন কেবল তাকেই পথ দেখায় যে সঠিক পথে চলতে চায়। আর এই সূরাটির যে ফজিলত রয়েছে
যে সূরা কিয়ামতের দৃশ্য দেখায়, ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন অবস্থা স্বচক্ষে দেখতে চায় সে যেন সূরা তাকবীর বা ইনফিতার ও ইনশিকাক পড়ে। তিরমিজি শরীফ 3333। হাসান। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ ছোটদের প্রতি স্নেহশীল ও সহানুভূতিশীল হতে হবে। এতে তাদের ভেতর গড়ে উঠবে মানুষের ভালোবাসার একটি সুন্দর চর্চা। এক নজরে কোরআন সূরা তাকবীর। তো এই সূরার তাকবীরের যে সেন্ট্রাল থিম রয়েছে, কিয়ামতের সূচনা ও শেষ বিচারের বাস্তবতা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। তো এটা যে কিয়ামতের যে গতিপথ রয়েছে, এই সূরার 4টি গতিপথের কথা বলা হয়েছে। এক নম্বরে আলোচনা করা হয়েছে কিয়ামত সম্পর্কে, অর্থাৎ কিয়ামত যখন শুরু হবে তখন চারদিকে ব্যাপক বিপর্যয় শুরু হয়ে যাবে। মানুষের অবস্থা, কিয়ামতের দিন মানুষ তার আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সেদিন সে জানতে পারবে দুনিয়া থেকে সে কি কি ভালো বা মন্দ আমল নিয়ে এসেছে। 3 নম্বর হচ্ছে ওহির নিরাপত্তা বলয়। কোরআন নিয়ে দুনিয়াতে নেমে আসছেন জিবরাইল আলাইহিস সালামের মতো বিশ্বস্ত ফেরেশতা, আর বহু ফেরেশতা তার সামনে পেছনে পাহারায় থাকছেন। 4 নম্বর হচ্ছে রাসূল ও গণমানুষ। রাসূলকে পাঠানো হয়েছে মানুষকে সতর্ক করতে, আর মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন স্বাধীন ইচ্ছা শক্তি। চাইলে সে সত্য গ্রহণ করতে পারে, আবার মুখ ফিরিয়েও নিতে পারে। তবে মুখ ফিরিয়ে নিলে আছে শাস্তির ব্যবস্থা। আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। এক নজরে কোরআনে যে সূরাটি পড়লাম, সেই সূরাটির যে ওভারভিউ, অর্থাৎ এই সূরা থেকে আমাদের যে সংক্ষিপ্ত আকারে এক নজরে কোরআনে যেইভাবে বর্ণনা করা হয়েছে, বিভীষিকাময় কিয়ামতের কিছু চিত্র তুলে ধরা হয়েছে এই সূরার 1 থেকে 7 নম্বর আয়াতে। সেদিন মানুষের আমলের খাতাগুলো মেলে ধরা হবে, তাদেরকে করা হবে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ। এটি আলোচনা করেছে 8 থেকে 11 নম্বর আয়াতে। অবাধ্যদের জন্য জাহান্নামকে প্রশস্ত করা হবে, আর অনুগত লোকদের কাছে নিয়ে আসা হবে জান্নাতকে। এটি আলোচনা করা হচ্ছে এই সূরার 12 থেকে 14 নম্বর আয়াতে। 3টি বিষয়ে শপথ করে আল্লাহ তাআলা কোরআনের সত্যতার ঘোষণা দিলেন। এটি আলোচনা করা হচ্ছে 15 থেকে 21 নম্বর আয়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নন, তিনি কোরআন বানিয়ে বলেন না, আবার কোরআনের বাণী লুকিয়েও রাখেন না। আলোচনা করা হয়েছে 22 থেকে 24 নম্বর আয়াতে। সকল ধরনের ত্রুটি থেকে কোরআন মুক্ত, বিশ্ববাসীকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এর মাধ্যমে। আলোচনা করা হয়েছে 25 থেকে 29 নম্বর আয়াতে। আমরা শুনছি সূরা তাকবীরের এক নজরে কোরআন থেকে। তো এক নজরে কোরআনের সূরা তাকবীর যে কেস স্টাডি রয়েছে, এই সূরার 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কোরআন তো বিশ্বাসীদের স্মরণ করিয়ে দেওয়ার পয়গাম কেবল, তোমাদের যে সঠিক পথে চলতে চায় তার জন্য। আয়াতটি আমাদের চরম সত্য একটি বার্তা দেয়। আসলে তো তাই কোরআনের কাজ তো কেবল মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া, আলো আঁধারের পথ দেখিয়ে দেওয়া, আবার মানুষ নিজেই সিদ্ধান্ত নেবে। বহু মানুষ এই কোরআনকে সরল মনে গ্রহণ করেছে, আবার অনেক মানুষ এই কোরআনকে অপব্যাখ্যা বা নিজের মন মতো ব্যাখ্যা করে বিপদগামী হয়েছে। নিজেদের সাথে সাথে অন্যদেরকেও ঠেলে দিয়েছে শাস্তির মুখে, কারণ সে শুরু থেকে ইচ্ছে করেই আলোর পথ যেতে চায়নি। কোরআন তাকে সঠিক পথ দেখায়, যে সত্য আলো খুঁজে। দেখুন নাসাফি তাফসির 3-508। রিফ্লেকশন বা তাদাব্বুর, সকল মানুষকে তাদের নিজ নিজ প্রকৃতির মানুষের সঙ্গে মিলিয়ে দেয়া হবে। এই সূরার 7 নম্বর আয়াতটি মর্মার্থ খুবই ভালো করে রপ্ত করা প্রয়োজন। যাদের সাথে আপনারা উঠা বসা ও অন্তরের আকর্ষণ, কিয়ামতের দিন তাদের সাথে আপনাকে মেলানো হবে। আল্লাহ তাআলা মানুষগুলোর সাথে যদি হয় আপনার হৃদ্যতা, তবে আপনার জন্য সুখবর, পরকালেও আপনি হবেন তাদের সঙ্গী। আর যদি আপনার বন্ধু হয় আল্লাহর দুশমনকেও, তাদেরকেও আপনার ভালো লাগে, তবে আপনার জন্য বড়ই দুঃসংবাদ, তাদের সাথে হয়তো আপনাকে জাহান্নামে থাকতে হবে। সুতরাং কাকে বন্ধু বানাবেন
আর কার লাইফস্টাইল জীবন গড়বেন ভাবুন, পরকালে কিন্তু ভাবার সুযোগ মিলবে না। দেখুন, ইবনু কাসির তাফসির হচ্ছে ৭-৪৯২, আবু দাউদ ৪,৮৩৩, তিরমিজি শরীফ ২,৩৭৮। আজকাল দেখবেন অনেক মানুষই চাওয়া একটা ছেলে সন্তান যেন হয়, মেয়ে সন্তান হলে তারা কেমন মন খারাপ করে, তাদের চেহারা কালো হয়ে যায়। এটা জাহিলিয়াতের স্বভাব। বর্তমানেও হাসপাতালের ময়লার বক্সে, ডাস্টবিনে বা নর্দমায় জীবন্ত নবজাতক মেয়ে শিশু পাওয়া যায়। হাজার বছর পেরিয়ে গেলেও সেই বর্বর মানসিকতার পরিবর্তন হয়নি, অথচ ইসলাম এটাকে কঠোরভাবেই নিষিদ্ধ করেছেন। এই সূরার ৮-১১ নম্বর আয়াতে দেখুন, জীবন্ত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞাসা করা হবে কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। হত্যাকারীদের কতটা ভয়ঙ্কর শাস্তিতে ভুগতে হবে এই প্রশ্ন দেখি তার কিছুটা আঁচ করা যায়। কেননা নবজাতকের আবার অপরাধ কী? তার অপরাধ শুধু একটাই, সে মেয়ে হয়ে জন্মেছে। দেখুন ইবনু কাসির তাফসির ৭-৪৯৪। তো ইনশাল্লাহ আমরা যে এই সূরাটি শেষ করলাম, এবং এই সূরা তাকবীরের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের জীবনের সাথে, এবং এগুলো নিয়ে আমরা যেন জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।